في جنات يتساءلون عن المجرمين ما سلككم في سقر قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين قالوا لم نك من المصلين ولم نك نطعم المسكين وكنا نخوض مع الخائضين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين وكنا نكذب بيوم الدين صدق الله العظيم وقال تعالى في شان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد একটু মহব্বত করে সকলে পড়েন জিকির লা ইলাহা আদাটা হলো না ও একটু লবণ লাগানো হলে মনে হয় ভালো হতো হ্যাঁ আচ্ছা যাক থাক এটাই হবে শুকরিয়া সকলে লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো খালিক নেই তুমি ছাড়া কোনো মালিক নেই তুমি ছাড়া কোনো মাবুদ নেই তুমি ছাড়া কোনো মাশুক নেই তুমি ছাড়া এই জীবনে তোমারই মতো আপনার কেউ নাই এখানে ওখানে সবখানে শুধু তোমাকে খুঁজে বেড়াই তোমার জিকির মন হয় উজালা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ। আজি জাহাজ গাড়ি হাওয়ায় চলে, আজি জাহাজ গাড়ি হাওয়ায় চলে, কলেরই বিধান। ওরে বিনা কলে হাওয়াই চলতো বাদশাহ সুলাইমান, মোরা সেই মুসলমান। লা ইলাহা, আর জোরে লা ইলাহা। ভাই এইটা কি একটু উঁচায় ওঠে? এটা এটা একটু দেন তো সকলে জিকির লা ইলাহা। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, ঐতিহ্যবাহী আজকের এই দাওয়াতুল হক, তাই তো মাদ্রাসার নাম নাকি? দাওয়াতুল হক ইসলামিয়া মাদ্রাসার এই মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই পবিত্র ইসলামী জলসার সম্মানিত মোহতারাম মোকাররম সভাপতি, অত্র মাহফিলের সম্মানিত পরিচালক এবং অত্র এলাকার গুণীজন ব্যক্তিত্ব, সম্মানিত ওলামা হজরত, কোরআন পাগল তৌহিদি জনতা, সমবয়স্ক বয়োজ্যেষ্ঠ বয়কনিষ্ঠ ভাইয়েরা, মিডিয়ায় নিযুক্ত ভাইয়েরা, পর্দার আড়ালে অবস্থানরতা সম্মানিতা মা এবং বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ রাব্বুল আলামিনের পবিত্র দরবারে কালিমাতু শুকরিয়া আদায় করছি, যিনি দয়া করে আজকের এই পাপ পঙ্কিলতাপূর্ণ একটি সমাজ থেকে পৃথক করে আল্লাহর কোরআনের পবিত্র আলোচনা শুনবার নিয়তে এই পবিত্র জলসায় মাহফিলে আসার তৌফিক যিনি দিয়েছেন, আকাশ বাতাস মুখরিত করে দিয়ে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে নরসারদুল খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর উত্তরসূরি শেরে খোদা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগ্য উত্তরসূরি হিসেবে আমরা আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি। পৌরসজ্জিত কণ্ঠে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে সোরে সকলে চিল্লায়া একসাথে বলছি আলহামদুলিল্লাহ। আরো একবার মহাব্বত করে দরুদ পেশ করছি মানবতার মহান মুক্তির দিশারির প্রতি, আখিরাতের কান্ডারি, যিনি না আসলে পরে উম্মতে মুহাম্মাদি হওয়ার সৌভাগ্য আমরা অর্জন করতে পারতাম না, সেই নবী দোজাহানের প্রতি আরো একবার দরুদ পেশ করছি, সকলে মহব্বতে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজরিন, একটি নির্ধারিত সময়কে লক্ষ্য রেখে কমিটি, বিশেষ করে মাওলানা সাইফুদ্দিন ভাই, উনি আমাকে শুরুতে যে নিউজটা দিয়েছেন, তথ্যটা দিয়েছেন, আমাদের সেই তথ্য অনুযায়ী সময়টা আমরা খুব বেশি লম্বা নেব না, যেহেতু প্রচুর ঠান্ডা পড়তেছে। এই প্রতিকূল আবহাওয়ার ভিতরে আমরা ওই নির্ধারিত সময়ের ভিতরে আজকের আলোচনা শেষ করব। আল্লাহ পাক যেন আমার শারীরিক সকল জড়তা দূর করে দিয়ে আল্লাহর কোরআনের খাতিরে নবীর মহাব্বতে ভালোবাসায় যতক্ষণ কথা বলবো জড়তামুক্তভাবে একটি সুন্দর প্রাঞ্জল আলোচনা উপহার দিতে পারি, সেই তৌফিক যেন রব দান করেন, সকলে বলেন আমিন। প্রিয় হাজরিন, আমরা আল্লাহর কোরআনের মাহফিলে এসেছি। আমরা প্রথম টপিকস নেই। কোরআনের জলসা আসলে পরে, কোরআনের আলোচনা শুনতে আসলে পরে, সেটা মাদ্রাসায় হোক, সেটা মসজিদে কোরআনের দর্শ হোক, হাদিসের দর্শ হোক, এরপরে খোলা ময়দানের মাহফিলের প্যান্ডেলে হোক, এখানে আসলে পরে লাভ হবে না লস হবে? জবাব দেন তো সবাই, বলেন কি হবে? মানুষ লাভের হিসাবটা বোঝে বেশি। ওই যে একটা গল্পে শুনেছিলাম, কোনো এক ব্যক্তি মরার পরে ফেরেশতা আসছে, আসার পরে বলতেছে, ভাই তোমার জীবনের হিসাব নিকাশ কমপ্লিট করার পরে দেখা গেল 50% পাপ হয়েছে আর 50% গুনাহ হয়েছে। এখন জান্নাতে যাবা না জাহান্নামে যাবা সেটা তুমি নিজে নির্ভর করো। লোকটা দুনিয়াতে আলুর ব্যবসা করতো। কিসের ব্যবসা? আরো জোরে বলেন। আলুর ব্যবসা করতো। ফেরেশতা যখন বলতেছে যে তোমার সব 50-50, এজন্য তোমার শিরক মুক্ত ইমানের দিকে তাকায়া আল্লাহ বলছেন তুমি কোন দিকে যাবা তুমি নিজেই ঠিক করো।
তখন ও বলতেছে, দেখো দুই দিকে যেতে হবে, সেই দুই দিকের নাম কি? কয় একটা জান্নাত আর একটা জাহান্নাম। কয় আমি তো ফেরেশতা ভাই, জান্নাত জাহান্নাম এটা বুঝি না। দুনিয়াতে আলুর ব্যবসা করতাম, 2 টাকা লাভ হইলেই সেই দিকে চড়ে যেতাম, সুতরাং জান্নাত জাহান্নাম আমার কাছে হিসাব নাই, যেখানে গেলে 2 টাকা লাভ হবে আমি সেখানে যেতে চাই। আমার ভাইরা, তাহলে ও বুঝেছে শুধু ব্যবসার হিসাবটা। তার মানে দুনিয়াতে মানুষ স্বার্থের যেখানে আছে, লাভ যেখানে আছে, সেখানে মানুষ আছে। তো এই কারণে আমরা যে কোরআনের মাহফিলে এসেছি, অনেকে বলে খামোখা মাহফিলে গিয়ে লাভ কি, হুজুর যা ওয়াজ করবে তা তো কিছু কিছু আমরাই জানি। অনেক মাহফিল কি বলে, মাইকওয়ালা ভাইরা আমাদের চাইতে ভালো ভালো ওয়াজ জানে। এই যে ইউটিউবার ভাইরা বসে আছেন, এনারা আমরা ওয়াজ শুরু করলেই বুঝতে পারে যে হুজুর কোন দিকে যাবে, কারণ ওই বিভিন্ন আলোচকের এরপরে বক্তাদের আলোচনা কাউন্ট করতে গিয়া, এডিট করতে গিয়া তাদের সব আলোচনা প্রায় মুখস্থ। এরপরেও থাকতেই পারে, কিন্তু আসলে আমার প্রশ্ন যে কোরআনের মাহফিল শুনতে আসলে আবার বলেন লাভ হবে না লস হবে? আরো জোরে বলেন। আল্লাহর নবী বলেন লাভ হবে। এই কথাটা যদি আমি এক পীর সাহেবের অনুসরণ করি মনে করেন, বা এক বক্তা বা এক আলেমের অনুসরণ করি, তার বক্তব্য যদি ঝাড়ে দেই, তাহলে ওই হুজুরের অনুসারীরা ছাড়া অন্যদের কাছে ভালো লাগবে না। কিন্তু আমাদের এই যে লাভ হবে না লস হবে কথাটা যদি স্বয়ং আল্লাহর রসুল বলেন আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাহলে আমাদের মানতে কোনো অসুবিধা আছে? বিশ্বনবী বলেন, আমার উম্মতেরা শোনো, মান সালাকা তরিকান ইয়ালতামিস ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। জোরে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিনের নবী ডাক দিয়ে বলেন, আমার উম্মতেরা শোনো, কোন মুসলমান ব্যক্তি বাড়ি থেকে বের হয়ে যদি কোনো কোরআনের আলোচনার দিকে রওনা হয়, কোরআনের আলোচনা শেখার জন্য, ইসলামকে জানার জন্য কোনো আলোচনা অনুষ্ঠানের দিকে যদি রওনা হয়, লোকটা হাঁটতে হাঁটতে ওই কোরআনের মাহফিলের প্যান্ডেলের কাছাকাছি চলে যাবে যত, নবী আমার বলেন সাহালাল্লাহু লাহু বিহি তরিকান ইলাল জান্নাহ। আল্লাহ নবী বলেছেন লোকটা হাঁটতে হাঁটতে ওই মাহফিলের কাছাকাছি চলে যাবে যত, আমার আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের রাস্তা তার কাছাকাছি করে দিয়ে দিবেন তত। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী আবু দাউদ শরীফের একটি হাদিস, হাদিসটির মান চমৎকার। হাদিসের ভিতরে নবী আমার বলেন, আমার উম্মতেরা যদি কোনো ঘরের ভিতরে, কোনো মসজিদের ভিতরে অথবা জমিনের কোনো অংশে যদি আল্লাহর কোরআন নিয়ে আলোচনা করে, পরস্পরের ভিতরে কোরআনের সম্পর্কে কথোপকথন করে, আল্লাহর কোরআন দিয়ে তাফসির আলোচনা, হাদিসের আলোচনা করে, তাহলে নবী আমার বলেছেন ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ। ওই প্যান্ডেলের ভিতরে, ওই ঘরের ভিতরে যত মানুষ বসে থাকবে আল্লাহর কোরআন শোনার জন্য যারা আসবে, নবী আমার বলেন নাযলাত আলাইহিমুস সাকিনাহ, ফেরেশতারা এসে আল্লাহর পক্ষ থেকে রহমত সাকিনা নামক চাদর দিয়া ওই মাহফিলের শ্রোতাদেরকে চতুর্দিক থেকে জড়িয়ে ধরে রাখবে। জোরে কোন সুবহানাল্লাহ। এবার আমার আল্লাহর বক্তব্য শুনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমার আল্লাহ ডাক দিয়ে কয়, দুনিয়ার মানুষ, আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত হবে যখন, আলোচনা হবে যখন, আল্লাহর কোরআনের তেলাওয়াতের সামনে বিশৃঙ্খলা করবা না। আদবের সাথে, ভদ্রতার সাথে, ভালোবাসার সাথে যদি তোমরা কোরআনের তেলাওয়াত শুনতে পারো, আমি আল্লাহ কোরআনের ভিতরে ওয়াদা করলাম বান্দারে খালি হাতে ফিরাবো না। লাআল্লাকুম তুরহামুন, আমার পক্ষ থেকে রহমত দিয়া বান্দারে আমি আল্লাহ তোমার জীবনটা ধন্য করে দিলাম। তাহলে আল্লাহর কোরআনের মাহফিলে আসলে লাভ হবে। তানফাউল মুমিনিন, কোরআনের আলোচনা হবে যত, মুমিন এবং ইমানদারদের উপকার হবে তত। জোরে কোন সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায়ে আনো সেই হারানো সম্মান। নারায়ে তাকবীর,
যে ইমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিলে তামাম জাহান, যে ইমানের বলে হয়ে বলিয়ান শাসন করেছিলে তামাম জাহান, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, সত্যের সেই তলোয়ার নাওরে তুলে আবার, তোল তাকবীর ধ্বনি ধরায় আর একবার, বীর মুসলমান ধরো আল কোরআন, বীর মুসলমান ধরো আল কোরআন, ফিরায় আনো সেই হারানো সম্মান, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। বাইরের জনগণ এবার বুঝতে পারবে না প্যান্ডেলের মধ্যে কিছু একটা হচ্ছে, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ। আসুন আল্লাহর কোরআন থেকে আমি সূরাতুল মুদ্দাসসির, আল কোরআনের ৭৪ নম্বর সূরা সূরাতুল মুদ্দাসসির থেকে আমি ৯টি মাত্র আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করেছি খুতবার ভিতরে। ওই আয়াতের উপরে অতি সংক্ষেপে কিছু কথা বলে আজকের আলোচনার ইতি টানবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজরিন, আল্লাহ পাক পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরটা বিশ্ব নবীজির সামনে নাজিল করেছিলেন এমন একটা প্রেক্ষাপটে, যেই প্রেক্ষাপটে আল্লাহর নবীর উপরে মক্কি জিন্দেগিতে আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা তারা চরম আকারে বিশ্ব নবীজির উপরে আক্রমণ, বিশ্ব নবীজিকে কথা দিয়ে আক্রমণ, নবীর উপরে চারিত্রিক অপবাদ দেওয়া, নবীজিকে সামাজিকভাবে হেয় প্রতিপন্ন করা, অপমান অবদস্ত করা শুরু করেছিল। বিশ্বনবী আমার সেই অপমান অবদস্ত সহ্য না করতে পেরে তিনি যখন রাস্তা দিয়ে হেঁটে আসতেছেন, হঠাৎ করে দেখেন জিবরাইল আমিন মাঝ আকাশে চেয়ারের উপরে বসে আছেন। জিবরাইল আমিনকে দেখে আল্লাহর নবী আরও বেশি হতাশ হলেন, কারণ তখন ওহী নাজিল কিছুদিনের জন্য বন্ধ হয়ে গেল। মুত্তাফাকুন আলাইহি, বুখারী এবং মুসলিমের হাদিসের ভিতরে এসেছে, নবীর উপরে যখন ওহী নাজিল বন্ধ হলো, তৎকালীন সময়ে কাফেরেরা চতুর্দিকে বলতে লাগলো মুহাম্মদ একটা ভুয়া নবী। জোরে কর নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদ একটা ভুয়া নবী। কেন ভুয়া নবী? কয় তার আল্লাহ তার উপরে খেপে গেছে, রাগ করেছে, এই কারণে তার উপরে জিবরাইলও আসে না, ওহিও নাজিল হয় না। এ কথা শুনে নবী আমার প্রচুর হতাশ হয়ে যখন ফিরে আসতেছেন, ওই অবস্থায় জিবরাইল আমিনকে মাঝ আকাশে ঝুলন্ত দেখে নবী আমার ভয় পেয়ে গেলেন। বাড়িতে গিয়া আবার কম্বল দিয়া নিজেকে আবৃত করলেন। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল মুদ্দাসসিরের এই আয়াতে কারিমাগুলি নাজিল করে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন। আমার ভাইরা, শানে নুজুল সংক্ষেপে শেষ। এবার আমি বলি, আল্লাহর নবীকে যারা কষ্ট দিল, যারা ভুয়া নবী বলল, যারা দেশদ্রোহী বলল, যারা ধর্মের মুখে চুনকালি দেওয়াকারী বলে, যেই নবীকে মক্কা থেকে নির্বাসনে হিজরতে পাঠিয়ে দিল, সেই নবীর জন্মের পরে আল্লাহর নবীর জন্মের খবর শুনে তারা এই আবু জাহেল, উতবা, শাইবা, ওলীদ বিন মুগিরা তারা কিন্তু নবীকে ভালোবাসতো। কিন্তু ভালোবাসতো না কোন সময়? যখনই নবীর উপরে কোরআন নাজিল হলো, আল্লাহর নবী যখন কোরআন থেকে দাওয়াতি কাজ শুরু করলেন, তখন ওই মক্কার কাফেরেরা, ওই আবু জাহেল, ওই ইহুদিরা, ওই কাফেরেরা, ওই আবু লাহাব, উতবা, শাইবারা, ওরা রসুলকে বলতে লাগলো, পাথর নিক্ষেপ করে নবীজির শরীর থেকে রক্ত বের করতে লাগলো, নবীর উপরে আক্রমণ করতে লাগলো। তাহলে বোঝা গেল ভালোবাসা শুধু থাকলেই হবে না, ভালোবাসার উপরে যখন আপনি কোরআনের, আল্লাহর কোরআনের দাওয়াত প্রয়োগ করবেন, তখন ওই দাওয়াত সকলে গ্রহণ করবে না। নবীর উপরে আক্রমণ এসেছিল। আজও ভারতের এই ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা এলাকার কোনো মুসলমান ইমানদার ব্যক্তি আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠিত করবার জন্য যদি দাওয়াত দেয়, তাহলে তার নাম থাক আর না থাক, অপরাধ থাক আর না থাক, বাংলাদেশের মতো জন্ম হয়েছে ৭১ সালে, জন্ম হয়েছে ৭৫ সালে, আর ইসলামের কাজ করার জন্য মামলা হয়েছে ৭১ সালের, এরকম নজির ইউটিউবার, ফেসবুকের মাধ্যমে আপনারা দেখেছেন। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে বোঝা গেল আল্লাহর কোরআনের পক্ষে আপনি ভারতের জমিন থেকে, বাংলার জমিন থেকে, পৃথিবীর প্রান্ত থেকে ও প্রান্ত যেখানে যান না কেন, আল্লাহর কোরআন থেকে আওয়াজ দিবেন। যখন কোরআন বিদ্বেষীরা আপনার উপরে আক্রমণ করবে, তখন আল্লাহর কোরআনের পক্ষে যারা থাকবে, আক্রমণের ভয় করবে না, জেলখানার ভয় করবে না, জরিমানার ফাঁসির ভয় করবে না, কোরআনের পক্ষে তারা দাওয়াতি কাজ করে যাবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা ইনশাআল্লাহ আলোচনার ভিতরে দিবেন, অসুবিধা নাই। আল্লাহর কোরআনের এই আয়াতে কারিমা, প্রথম আয়াতে কারিমা যখন নাজিল হলো, এই সূরাতুল মুদ্দাসসিরের প্রথম আয়াতের ভিতরে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে কম্বলাবৃত নেতা,
হে কম্বলের তলায় শুয়ে পড়া নেতা, আপনি উঠে পড়ুন, আপনি উঠুন। এরপরে আপনি চতুর্দিকে দেখুন, ওরাব্বাকা ফাকাব্বির, যেখানে কোরআনের বিরুদ্ধে কথা হচ্ছে সেখানে আপনি ইসলামের পক্ষে স্লোগান দিন। ওরাব্বাকা ফাকাব্বির, আপনি আপনার রবের বড়ত্ব ঘোষণা করুন। আপনি উঠুন এবং নজর করে দেখুন, যেখানে ইসলামের বিরুদ্ধে কথা হচ্ছে সেখানে আল্লাহর নামের স্লোগান দিন। তাহলে ইসলামের বিরুদ্ধে কথা হলে, নবীর বিরুদ্ধে কথা হলে, কোরআনের বিরুদ্ধে কথা হলে, আম্মাজান আয়েশার বিবাহের বয়স নিয়ে কথা হলে, যত বড় নেতা হোক, প্রভাবশালী ব্যক্তি হোক, প্রশাসন হোক, দুনিয়ার যত প্রতাপশালী ব্যক্তি হোক, নবীর চরিত্রের উপর আক্রমণ করে কথা বললে মুসলমান তাকে ছাড় দিতে পারে না। কথা বলেন ঠিক কিনা? এই স্লোগান দেওয়ার, আল্লাহু আকবারের আওয়াজ দেওয়ার, এই গর্জন দেওয়ার অধিকার আল্লাহ দিয়েছেন। দুনিয়ার কোনো মানুষের দিকে পরোয়া করতে আমরা পারি না। এবার একটা প্রশ্ন করি, নবীকে যেই কাফেরেরা ধর্ম অবমাননাকারী বলে অপবাদ দিল, যেই নবীকে সন্ত্রাসী বলতে পর্যন্ত ছাড়ল না, সেই নবীর জন্মের পরে ওরা কেমন খুশি ছিল? একটু ছোট্ট করে 2-3টা টপিকস দিয়েই আমরা মূল আলোচনায় চলে যাব। আপনাদের ধৈর্য যদি থাকে তাহলে একাধিক কণ্ঠে আজান শোনানোর চেষ্টা করব। নাতে রসুল হামদে বাড়িতালা কিছু না কিছু হতে পারে, তবে আপনারা যেভাবে চুপচাপ বসে আছেন এভাবে থাকবেন তো ইনশাল্লাহ? আরো জোরে বলেন, ওয়াজ চলবে? আরো জোরে বলেন, চলবে? নারে তাকবীর। আমার ভাইরা, বিশ্ব নবীজি জন্মগ্রহণের আগের রাত্রিতে আল্লাহ নবীজির আপন চাচার নাম হলো আবুল আহাব। আবুল আহাব রাসূলুল্লাহর একজন আপন চাচা, একদম তার আব্বার আপন ভাই। বিশ্ব নবীজির আপন চাচা আবুল আহাব গভীর রাত্রিতে মদ খেয়ে টাল অবস্থায় মাতলামি করতে করতে বাড়ির ভিতরে আসলো। আমার ভাইরা, মুসলমানের সন্তান, এখনো দেখা যায় মুসলমানের সন্তান হইয়া, হাজী সাহেব মাওলানা সাহেবের পরিবারের সন্তান হইয়াও অনেক মুসলমান সন্তান রাতের বেলা নেশা করে বাড়িতে ঢোকে। এরকম কুলাঙ্গার আছে না নাই? সম্মানিত ভাইরা, আবুল আহাব মদ খেয়ে মাদকাসক্ত অবস্থায় বাড়ির ভিতরে প্রবেশ করলো। বাড়ির ভিতরে গিয়ে ডাক দিয়ে কই, বিবি রে, আমার বাড়িতে যেই দাসী ছিল, দাসীটার নাম ইতিহাসের কিতাবগুলোতে এসেছে। এরপরে আল্লামা রউফ, আল্লামা ইদ্রিস কান্দলিবি রহমাতুল্লাহ আলাইহি, আল্লামা শফিউর রহমান মুবারকপুরি রহমাতুল্লাহ আলাইহি তাদের সিরাতের গ্রন্থগুলির ভিতরে তার নাম এনেছেন, তার নাম এনেছেন আমার ভাইরা সুয়াইবা। এরপরে ওই সুয়াইবাকে ডাক দিয়া আমার ভাইরা আবুল আহাব ডাক দিয়ে বলে, বিবি রে, আমার যেই দাসী ছিল বাড়িতে সুয়াইবা নাম, ওই সুয়াইবাকে কেন দেখি না? সুয়াইবা কোথায় গেল? আমার ভাইরা বিবি জবাব দেয়, স্বামী, আপনার দাসী সুয়াইবা বিকাল বেলা থেকে কোথায় যেন হারিয়ে গেছে, আমারে বলে যায় নাই। আমি জানি না তার অবস্থানটা এখন কোন জায়গায়, আমি বলতে পারবো না। এবার আবুল আহাব বলল, বিবি রে, আমি তাকে উকাজের মেলা থেকে টাকা দিয়ে কিনে এনেছিলাম। তার সাথে ওয়াদা ছিল যতদিন বেঁচে থাকবে আমার বাড়িতে আমার সেবা করবে, আমার বাচ্চাদের দেখাশোনা করবে। এ বিবি রে, আমার যেই চাবুকটা ছিল, নতুন খরিদ করা চাবুকটা আমার হাতে দাও। চাবুকটা নিয়ে আবুল আহাব এবার চেয়ারের উপরে বসে গেছে আর ডাক দিয়ে বলতেছে, সুয়াইবা কোথায় আছিস? তাড়াতাড়ি করে আমার সামনে আয়, তোরে আমি চাবুক দিয়ে পিটাইয়া চামড়া তুলে নেব। সুবে কাজিম, সুবে সাদিক শেষ হওয়ার পরে সুয়াইবা দাসী বাড়ির ভিতরে যখন তাড়াহুড়ো করে প্রবেশ করলো, বাড়ির ভিতরে প্রবেশ করবার সাথে সাথে এবার মালিক আবুল আহাব ডাক দিয়ে বলল, ও সুয়াইবা, আমার কাছে আসো, আমার সামনে আসো, আমার প্রশ্নের জবাব দাও। সারা রাত কার বাড়িতে ডিউটি করেছো, কার বাড়িতে দায়িত্ব পালন করেছো? এই জবাব যদি তুমি না দিতে পারো, এই হাতের চাবুক দিয়ে তোমার পিঠের চামড়াগুলি তুলে লাল করে দেব। আমার সম্মানিত ভাইরা, সুয়াইবা ডাক দিয়ে কয়, নেতাজি, ও নেতাজি, আপনার চেহারা সুরত দেখে বোঝা যাচ্ছে আপনি আমার উপরে ক্ষেপে গেছেন, মহাবিরক্ত। ওগো নেতাজি, আপনি আমাকে শাস্তি দেওয়ার জন্য চাবুক হাতে নিয়ে বসে আছেন। ও নেতাজি, আপনি আমার কাছ থেকে এখন যদি একটা শুভ সংবাদ গ্রহণ করেন, সারা রাত আমি কোন কাজের সাথে যুক্ত ছিলাম ওইটা শোনার সাথে সাথে আমার উপর থেকে রাগ চলে যাবে, এরপরে আপনি আমাকে পুরস্কার পর্যন্ত দান করতে পারেন। এবার আবুল আহাব ডাক দিয়ে বলল, সুয়াইবা রে, তুমি সারা রাত কি এমন ভালো কাজ করেছো, তাড়াতাড়ি করে বলো।
সুয়াইবা ডাক দিয়ে কয় নেতাজি আপনার একজন ভাই ছিল, নাম হলো আব্দুল্লাহ। এবার আবুল আহাব ডাক দিয়ে বলে আমার ভাই আব্দুল্লাহ তো 6 মাস আগে মারা গিয়েছে, এখন তার নামটা কেন? কয় তার একজন স্ত্রী ছিল। কয় হ্যাঁ, তার স্ত্রীর নাম আমেনা, আমার ভাবি। কয় নেতাজি আপনার ভাবি আমিনার গর্ভ থেকে আজকে শুবে সাদিকের সময় এই জমিন আলোকিত করে আপনাদের একটা ভাইপো জন্মগ্রহণ করেছে, একটা ভাইস্তা হয়েছে। ওগো নেতাজি আপনার ওই ভাইপো জন্মগ্রহণ করবার সাথে সাথে আপনার বাবা খাজা আব্দুল মুত্তালিব আপনার ওই ভাইপোর নামটা রেখে দিয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। যেই বলেছে আপনার ভাতিজার নাম লিখে দিয়েছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ, এটা বলবার সাথে সাথে এবার এই দাসী সুয়াইবা কয় নেতাজি আরো শোনেন, আপনার ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহ আপনার ভাতিজার চেহারাটা কেমন তার বর্ণনা একটু নেন। আমি আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহকে দেখবার জন্য তার চেহারাটা যখন তার শরীরটা আমার হাতের উপরে নিয়ে আমি তার চেহারার দিকে নজর করলাম, নেতাজি ওই আসমানের মালিকের কসম করে বলতে পারি, ওই যে কাবা শরীফের ভিতরে যতগুলি মূর্তির ইবাদত আপনারা করেন তার কসম করে বলতে পারি, নেতাজি আল্লাহ রাব্বুল আলামিন আজ পর্যন্ত এই দুনিয়াতে যত মানুষ পাঠাইছে আপনার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর চাইতে এত সুন্দর চেহারার মানুষ আল্লাহ পাক দুনিয়াতে আর পাঠান নাই। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম, তামাম জাহান নবীর তরে পাঠায় লাখো সালাম, পাঠায় লাখো সালাম। আকাশ হতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে, আধার রাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে, চাঁদের চেরাগ জ্বলে। জোরে বলেন মারহাবা, নারায়ে তাকবীর। আমার ভাইয়েরা এইবার আবুল আহাব যখন দাসী সুয়াইবা যখন আবুল আহাবের সামনে ডাক দিয়ে বলল নেতাজি আপনার ভাতিজা এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ চেহারার অধিকারী, এটা বলার সাথে সাথে আবুল আহাব ডাক দিয়ে বলে এ সুয়াইবা রে, আমার মরা ভাই মৃত ভাই আব্দুল্লাহর স্ত্রী আমার ভাবিনা আমিনার গর্ভ থেকে আমাদের একটা ভাতিজার জন্মগ্রহণের খবরটা, মোহাম্মদের জন্মের খবরটা সবার আগে তোমার কাছ থেকে পাওয়ার কারণে আমি তোমার উপরে এত বেশি খুশি হয়ে গেলাম, তোমাকে আজকের শাস্তি থেকে মাফ করে দিলাম, আর দাসত্বের জীবন থেকে জন্মের মতো আজকে থেকে আমি তোমারে মুক্ত করে দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। টাকা দিয়ে কেনা দাসী, খরিদ করা দাসীকে মুক্ত করে দিলেন। সকালবেলা ওই আবুল আহাব উঠে লোকজনকে ডাক দিয়ে বললেন তাড়াতাড়ি করে আমার ফসলের আমার পশুপালের খোয়ারের ভিতরে যাও, পশুপালের খোয়ারের ভিতরে গিয়ে সবচাইতে বড় বড় 3টা উট ধরে আনো। 3টা উট ধরে আনার পরে আবুল আহাব নিজে হাতে উটগুলি জবাই করার পরে লোকদেরকে বলল আমার লোকেরা শোনো, মক্কা শহরের চতুর্দিকের অলিতে গলিতে আমার ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর জন্মের খবরটা ছড়াইয়া দাও, আর সমস্ত মেহমান যারা আসবে মোহাম্মদকে দেখতে এই গরুর উটের মাংস দিয়া তাদের সবাইকে নাস্তা করার সুন্দর ব্যবস্থা করে দাও। জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে ভাতিজার জন্ম নবীজির জন্মের খবর শুনিয়া কয়টা উট জবাই করলাম? আরো জোরে বলেন কয়টা উট জবাই করলেন? 3টা উট যিনি জবাই করলেন তিনি নবীজির চাচা না বাবা? আরো জোরে বলেন, সবাই বলেন। কারণ বাবা 6 মাস আগে মারা গেছে। এই জায়গায় একটা শিক্ষণীয় বিষয় আছে। আল্লাহর নবীর জন্মের খবর শুনে চাচা 3টা উট জবাই দিয়েছে। ক্যানিং এলাকার দক্ষিণ 24 পরগনার চাচারা ভাইস্তা জন্মগ্রহণ করার পরে ভাইপোর জন্মগ্রহণের খবর শুনে কয়টা উট জবাই দেবে?
ওরে সর্বনাশ, কইছে 50টা, মানে 50 টাকাও দিতে চাইবে না। উল্টা এমনও ডাকাত চাচা আছে, ভাই মারা যাওয়ার 6 মাস পরে নতুন করে যদি ভাইপোর জন্ম হয়, উনি রাতের বেলা চিন্তা করে, হায় রে ভাইপো আবার একটা ওয়াডাপ দিয়া জন্ম হয়েছে, মাঠের জমির আর একটা ওয়ারিশ খাড়াই গেছে, এইবার গভীর রাত্রে টাকা পয়সা দিয়া বুদ্ধি কইরা উকিল বাবুরে ফাঁসাইয়া ভাইস্তার মাঠের জমি দখল কইরা ওই জমি ভোগ দখল কইরা খায়। এমন হাজী সাহেব চাচা এই বাংলা আর ভারতের জমিনে আছে না নাই? আর জোরে বলেন আছে না নাই? এই ক্ষেত্রে অনেক আলেম সাহেবও ধরা, বক্তা সাহেবেরাও ধরা, ইমাম সাহেবেরাও ধরা হতে পারে, নেতা সাহেবেরা ধরা, পঞ্চায়েত এমএলএরা তো আছেই। সম্মানিত গ্রামের যারা মাতব্বর হয় তারা এই সমস্ত কাজে বেশি পারদর্শী হয়। ও মাতব্বর, ও পঞ্চায়েত সমিতির নেতা, আপনার মাথায় ব্রেন আছে বলে, মগজ আছে বলে আরেকজনের জমি কাগজ উল্টাপাল্টা করে আরেকজনের হক আপনি দুনিয়ার কাগজের আইনের বলে মাইরা খাচ্ছেন, আপনার অবস্থাটা কি হবে? অনেকে বলতেছে হুজুর, মনে মনে বলতে পারে, এত সুন্দর করে নবীজির জন্মের কাহিনী বলতে গিয়া হুজুর আবার জমিন চোরের পিছনে ঢুকলো কেন, জমি ফাঁকি দেওয়া লোকের পিছনে লাগলো কেন? এটাই হলো আসল কথা। তার কারণ হলো দুনিয়াতে আপনি যত আমল করেন না কেন, নিয়াত যদি ভালো থাকে, শিরিক যদি না হয়, তাহলে কিয়ামতের দিন নামাজের জন্য কোনো মানুষ আটকাবে না, কিয়ামতের দিন আল্লাহর কাছে রোজার জন্য কোনো মানুষ হয়তো আটকাবে না। কিন্তু কারো হক যদি ফাঁকি দেন, ওই হক ফাঁকি দেওয়ার কারণে ওই হকওয়ালা ব্যক্তি মাপ না করলে আমার আল্লাহও মাপ করবে না। সুতরাং দুনিয়াতে কেউ যদি ইচ্ছা করে কারোর হক মেরে থাকেন, সেটা হোক ভাইগনার, হোক ভাইপোর, হোক নিজের ভাইয়ের, আপন ভাইয়ের, অথবা পিতামাতা হয়ে সন্তানের, আজকে থেকে হকের ব্যাপারে সবাইকে এক থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা? ছোট্ট করে একটা হাদিস সংক্ষেপে বলছি। খায়বারের যুদ্ধ থেকে ফিরে আসার সময় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসের রাবি, তিনি বললেন আল্লাহর রসুলের যিনি খাদেম ছিলেন, হাদিসের কিতাবে তার নাম এসেছে মিদআম, মিম দাল আইন মিম। এই মিদআম নামক লোকটা আল্লাহর রসুলের সম্পত্তি হেফাজত করার জন্য খাদেমের দায়িত্বে আছে। রসুলের খাদেম যে অমিয়া, সেই খাদেমের মূল্য কম না বেশি? আরও জোরে বলেন। এখনকার সময় যদি এমএলএ সাহেবের কোনো পিএস এলাকায় ঢোকে, তাইলে এমএলএর চাইতে পিএস রে দেখেই মানুষ বেশি ভয় পায়, আছে না নাই? তার মানে নেতার চাইতে তার কুনসির গরম বেশি। আমার ভাইরা, স্বয়ং রসুলুল্লাহর খাদেম পিএস, নাম হলো মিদআম, লোকটা রসুলুল্লাহর সম্পত্তি হেফাজত করার দায়িত্বে। সেই লোকটাকে ইহুদিরা তীর মারল, তীর মারার পরে লোকটা ইন্তেকাল করলো। আবু হুরায়রা বলেন, আমরা গিয়ে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার খাদেম মিদআমকে কাফেররা তীর নিক্ষেপ করে শহীদ করে দিয়েছে। লোকটা কত ভাগ্যবান, লোকটা জান্নাতে যাবে। হাদিস সাক্ষী দেয়, আল্লাহ নবী ডাক দিয়ে কয়, সাহাবীরা রে, কারে তোমরা জান্নাতি বলেছ? যেই খাদেম রে জান্নাতি বলেছ, ওই খাদেমকে আমি তো নবী দেখতেছি রাআইতা ফিন্নার, আমি নবী দেখতেছি আমার খাদেম জাহান্নামের আগুনে চলে যাবে। এইবার সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, কেন? ইয়া রাসূলুল্লাহ, কি কারণে আপনার খাদেম হওয়ার পরে লোকটা জাহান্নামে যাবে, তার কারণটা কি একটু জানতে পারি? নবী আমার ডাক দিয়ে কয়, ওগো সাহাবীরা, আমার খাদেম বেশি কোনো অপরাধ তার জীবনে করে নাই। একটা অপরাধ 2 দিন আগে রাত্রিবেলা করেছে। অপরাধটা হলো আমার খাদেমের কাছে আমি ইয়েমেন থেকে আসা কিছু কাপড় দিয়ে বলেছিলাম, খাদেমেরে এই কাপড়ের বাক্স তোমার কাছে দিলাম, কাপড়টা তুমি আমানত হিসেবে রাখো, আমি মুজাহিদদের মাঝখানে পরবর্তীতে বন্টন করে দেবো, এটা আমানত। ওই আমানতের খেয়ানত করে গভীর রাত্রিতে বাক্স খুলা আমার খাদেম একটা মাত্র জামা চুরি করেছে। জোরে বলেন কয়টা? আরো জোরে বলেন কয়টা? একটা মাত্র জামা চুরি করছে। একটা জামা চুরি যেহেতু জনগণের জামা চুরি করছে, জনগণের কাছ থেকে ক্ষমা করতে পারে নাই, ক্ষমা নিতে পারে নাই, আমার আল্লাহ তারে ক্ষমা করবে না যতক্ষণ জনগণ ক্ষমা করবে না। এই কারণে আমার খাদেম হইয়াও তার জাহান্নামের আগুনে যাওয়া লাগবে। ও মুসলমান, কোথায় আছেন আপনি? এখন আপনি আজকে হিসাব করবেন কার হক ফাঁকি দিয়েছেন, ইচ্ছায় অনিচ্ছায়। যার হক ফাঁকি দিবেন, ওই হকের ব্যাপারে তার কাছ থেকে ক্ষমা দিয়ে নিবেন, অথবা তার হক তাকে ফিরিয়ে দিবেন, না হলে কিয়ামতের দিন কেউ আপনাকে বাঁচাইতে পারবে? আর জোরে বলেন, পারবে?
হাদিসের কথা, এটা আমার না। সম্মানিত ভাইয়েরা আমার, এক কথায় বোঝা গেল আবু লাহাব রসুলকে অনেক বেশি ভালোবাসতো। আবু জাহাল রসুলকে কত ভালোবাসতো। নবীজির সামনে একদিন ইয়ামেন থেকে একদল ব্যবসায়ী এসে বলতেছে, এত সুন্দর চেহারার মানুষটাকে? আবু জাহাল উত্তর দিচ্ছে, ইয়ামনবাসীরা শোনো, হাদা মোহাম্মদুনা আল আমিন, এই মোহাম্মদ হচ্ছে আমাদের ভিতরে সবচাইতে সত্যবাদী ব্যক্তি। জোরে কোন সুবহানাল্লাহ। তাইলে আবু জাহেল রসুলকে ভালোবাসতো, আবু লাহাব রসুলকে ভালোবাসতো। সব তৎকালীন মক্কার সমস্ত নেতারা আমার ভাইয়েরা বিশ্ব নবীকে ভালোবাসতো। এরপরে আল্লাহর নবীর উপরে যখন কোরআন নাজিল হলো, ওই কোরআনের দাওয়াত কাফেররা সহ্য করতে পারল না, লা ইলাহার কালিমার দাওয়াত সহ্য করতে পারল না। এই কারণে তারা নবীর উপরে আক্রমণ করলো। দুইটা ছোট্ট ছোট্ট ঘটনা যেহেতু বললাম, এবার যদি আপনারা একটু অনুমতি দেন, আর একটা ছোট্ট ঘটনা চমৎকার করে বলে প্যাঁচ লাগাইয়া তারপরে আলোচনায় চলে যেতে চাই। আপনারা কি অনুমতি দিবেন ভাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। এইটা হলো আজকের আলোচনার শেষে ফিনিশিং হবে। এবার বলেন, আল্লাহর নবীর বয়স যখন 24 বছর, জোরে বলেন না কত বছর? সবাই বলেন কত বছর? নবীজির বয়স যখন 24 বছর, এমন সময় নবীজি একটা চাকরি খুঁজতে বাইরে বেরিয়েছেন। চাচা আবু তালিব প্রচুর অসুস্থ, বাড়িতে অভাব। আল্লাহর নবী চাকরি খোঁজার জন্য বাইরে বের হলেন। মক্কার লোকেরা ডাক দিয়ে কয়, বাবা মোহাম্মদ রে, চাকরি খুঁজা মক্কায় পাবা না, মক্কা শহর থেকে একটুখানি দূরে চলে যাও। ওই যে খুয়াইলিদ নামে একজন ব্যবসায়ী আছে, ওই ব্যবসায়ীর একজন ছেলের বউ আছে, ওই বৌমার নাম হলো সাফিয়া। ওই সাফিয়ার একজন ব্যবসার ম্যানেজার দরকার। তুমি যেহেতু সত্যবাদী ব্যক্তি, সাফিয়া তোমারই সিলেক্ট করবে। নবীজি একটা চাকরি খোঁজার জন্য, আমাদের বেকার যুবকেরা যেমন চাকরি খোঁজে, আল্লাহর নবী তার চাচার পরিবারে একটু স্বস্তি আনার জন্য নিজেই চাকরি খুঁজতে গেলেন। এবার যখন সাফিয়ার বাড়িতে গেলেন, সাফিয়া দেখে শুনে সব অন্য আরেকদিন বলবো, আল্লাহর নবীকে তার ব্যবসার ম্যানেজার নিযুক্ত করলেন। ব্যবসার ম্যানেজার নিযুক্ত করে বললেন, মোহাম্মদ, তোমার নাম অনেক শুনেছি, সততার অনেক গল্প শুনেছি, আজকে তোমাকে পরীক্ষা করতে চাই। তোমাকে আমার দাসী মায়সারাকে সাথে করে দিয়ে একটা ব্যবসার কাফেলা পাঠাবো সিরিয়ায়। ব্যবসা করে তুমি 1.5 মাস পরে ফিরে এসে আমার কাছে হিসাব দিবা। তোমার পারফরমেন্সের উপরে লক্ষ্য রেখে আমি তোমার বেতন, এরপরে তোমার টাকা পয়সা বোনাস যা দেওয়ার দেব। নবী আমার দাসী মায়সারা মহিলা মানুষ, তাকে সাথে নিয়ে বিরাট একটা কাফেলা নিয়ে তার জীবনের প্রথম ব্যবসা নিজস্বভাবে পরিচালনা করার জন্য চলে গেলেন সিরিয়ায়। 1.5 মাস পরে নবীজি যখন ফিরে এলেন, সমস্ত ব্যবসায়ী কাফেলার সমস্ত হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য, আল্লাহর নবীজি 24 বছর বয়স, তখনও নবুয়ত তিনি পান নাই। ওই মালিকের বিল্ডিংয়ের দোতলার দিকে যেতে লাগলেন। কিন্তু আল্লাহর নবী খেয়াল করে দেখলেন, বিল্ডিংয়ের দোতলায় রুমের ভিতরে 2 জন মহিলার কণ্ঠের খিলখিল হাসির আওয়াজ। তার মানে হলো, একজন হলো মালিক সাফিয়া, আর একজন মহিলা হলো সাফিয়ার আপন ননদ। স্বামীর বোনরে কি বলে এদিকে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি বলে? ননদ। ননদ আর ভাবি 2 জায়গায় মিলে একসাথে মিলে 2 জনে আড্ডা দিচ্ছে আর জোরে জোরে হাসতেছে। এই হাসির আওয়াজ আল্লাহর নবীজির কান পর্যন্ত পৌঁছে গেছে। নবীজি তাড়াতাড়ি করে দাসী মায়সারাকে ডাক দিয়ে কয়, মায়সারা, আমি উপরে যাব না, আমি উপরে যেতে চাই না, কারণ তুমি তো জানো মহিলাদের সামনে যেতে আমি মোহাম্মদ বড় লজ্জা পাই, আমি লাজুক সমাজের ছেলে। এ মায়সারা, ব্যবসার যত হিসাব আমি তোমার হাতে বুঝিয়ে দিলাম, তুমি যাও তোমার মালিকের কাছে চলে যাও। মালিক যেহেতু আরেকজন মহিলাকে নিয়ে গল্প করতেছে, এমনিতেই তোমার সাথে আমার আগে থেকে পরিচয় হয়েছে, জন্য আমার তোমার সাথে কথা বলতে লজ্জা, আমার তোমার লাজুকতার অভাব হয় না, আমার ভিতরে কোনো জড়তা আসে না। এ মায়সারা, তোমার মালিক যেহেতু এমনি আমার সাথে কথা পরিচয় কম হয়েছে, আরেকজন অপরিচিত মহিলার সাথে গল্প করতেছে, ওই 2 জন অপরিচিত মহিলার সামনে আমি মোহাম্মদ গিয়ে দাঁড়াতে চাই না। ব্যবসার সমস্ত হিসাব দিয়া দিলাম, তাড়াতাড়ি করে নিয়ে তুমি চলে যাও। মায়সারা আবার ব্যবসার হিসাবপত্র নিয়ে দোতলার দরজার উপরে যখন দরজায় ঠকঠক করে আওয়াজ দিলেন, দরজাটা খুলে গেল। এবার ওই মালিক সাফিয়া ডাক দিয়ে বলতেছে, এ মায়সারা, তুমি একা কেন এসেছো? ব্যবসার খবর কি? এইবার মায়সারা বলতেছে, ব্যবসার খবর অনেক ভালো। বলতেছে, লাভটা কেমন হলো? মায়সারা ডাক দিয়ে কয়, মালিক, তোমার জীবনে যত ব্যবসায়ী পর্যন্ত তুমি করেছো, সব ব্যবসার হিসাব আমার জানা আছে। তোমার সমস্ত ব্যবসার যতটা কাজ পর্যন্ত লাভ তুমি জীবনে করেছো, সমস্ত লাভ এক জায়গায় করলে দেখা যাবে মোহাম্মদের নিখুঁত পরিচালনায় এইবারের ব্যবসায় 3 গুণ বেশি লাভ হয়েছে।
তাড়াতাড়ি করে মোহাম্মদকে ডাকো, ডাবল বেতন ডাবল বোনাস দেব। এইবার ওই অবস্থায় প্রাচীমা এসেরা বলতেছে না না, ওই মোহাম্মদ তোমার এই ঘরের ভিতরে আসবে না, তোমার সাথে দেখা করতে আসবে না। কয় কেন আসবে না? এ মালিক, মোহাম্মদ এমন একজন যুবক, তার ভিতরে অনেক অলৌকিক বিষয় আমি দেখেছি। আর মোহাম্মদ এমন একজন মানুষ, অপরিচিত মহিলাদের সামনে গিয়া কথা বলতে লজ্জা পায়। আর আমাদের সমাজে ক্যানিং এলাকার ছেলেরা অপরিচিত মেয়ে দেখলে তাদের সামনে গিয়ে অটোমেটিক কবি রবীন্দ্রনাথ ঠাকুর হয়ে যায়। বাপ জানে আমার ছেলে কথা বলতে পারে না, কিন্তু সেমরিকে সামনে গেলে উনি কবিতা লিখতে শুরু করে অটোমেটিক। আমার ভাইরা, সম্মানিত হাজরিন, যুবকদের ব্যাপারে কিছু ওয়াজ আছে, শেষের দিকে বলার চেষ্টা করব। আমার ভাইরা, হতাশ হওয়া যাবে না। এইবার বলতেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ তোমার এখানে আসবে না। কয় কেন আসবে না? এ মালিক, মোহাম্মদ লাজুক একটা ছেলে, অপরিচিত মহিলার সামনে যেতে চায় না। তুমি যেহেতু তোমার ননদের সাথে গল্প করতেছো, এই কারণে এই আওয়াজটা শুনতে পেয়ে মোহাম্মদ উপরে আসবে না। এরপরে আমার ভাইয়েরা, মালিক বলতেছে এ কেমন আশ্চর্যজনক যুবক। সাফিয়া বলতেছে এটা আশ্চর্যজনক এক যুবক, অপরিচিত মহিলাদের সামনে যেতে চায় না। আচ্ছা, সাফিয়া যার সাথে গল্প করতেছে সে হলো ননদ। ননদের নামটা কি বলেছি নাকি ভাই? ননদের নাম কি বলেছি? ননদের নাম বলবো যখন শ্রদ্ধা ভালোবাসার যদি হয়, সুবহানাল্লাহ আসতে না জোরে হবে তখন। আরো জোরে বলেন, জোরে হবে না আসতে হবে? আমার ভাইয়েরা, এইবার বলতেছে ওই যে ননদ বলতেছে, হায় রে, এই আইয়ামে জাহেলিয়াতে মক্কা শহরের ভিতরে মহিলাদের সামনে গিয়া নিজের বেতন চাইতে লজ্জা পায়, লাজুক হয়। এই রকম যুবক এই দেশে আছে, এটা তো আমার জানা ছিল না রে। হাই ভাবি, তোমার কাছে আমার দাবি, ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহরে আমি এক নজর দেখতে চাই। যেই ননদী, যেই মহিলাটা ওখানে বসে বলেছে মোহাম্মদ বিন আব্দুল্লাহরে এক নজর আমি দেখতে চাই, ওই মহিলাটা দুনিয়ার সাধারণ কোনো মহিলা না। ওই মহিলাটা হচ্ছেন উম্মুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এইবার খাদিজাতুল কুবরা যখন ডাক দিয়ে বললেন, ভাবি ওই মোহাম্মদ বিন আব্দুল্লাহরে আমি একটু দেখতে চাই। ভাবি মনে মনে বলতেছে আমিও তো এরকম একটা সুযোগ খুঁজতেছিলাম রে ভাই। এবার আস্তে করে খাদিজাতুল কুবরাকে ভাবি হাত ধরে নিয়ে ছাদের কিনারে নিয়ে বলতেছেন, খাদিজা, ওই যে তাকায় দেখো জমিনের উপরে দাঁড়িয়ে আছে মোহাম্মদ বিন আব্দুল্লাহ। খাদিজাতুল কুবরা বলেন, এ দুনিয়াবাসী, আমি মোহাম্মদ বিন আব্দুল্লাহর চেহারার দিকে নজর করলাম, পা থেকে মাথা পর্যন্ত, মা থেকে পা পর্যন্ত কয়েকবার তাকাইয়া দেখলাম। আমি দেখলাম তার পায়ে কোনো জুতা নাই। ওই পাহাড়িয়া পাথরের উপরে প্রচন্ড রোদ, 60 ডিগ্রি সেলসিয়াসের তাপমাত্রার ভিতরে আগুনের মতো খালি পায়ে হাঁটা যায় না। সেই পাথরের উপরে মোহাম্মদ বিন আব্দুল্লাহ 24 বছরের ভরা যুবকের নবী দাঁড়িয়ে আছে, পা থেকে মাথা পর্যন্ত ক্লান্তির কোনো চেহারা নাই। এটা দেখে আমি বড় অবাক হয়ে গেলাম। এই অবস্থায় কে যেন অদৃশ্য থেকে ডাক দিয়ে আমার অন্তরের ভিতরে খবর দেয়, খাদিজা, শুধু মোহাম্মদের মাথা থেকে পা পর্যন্ত দেখলা, একটু আসমানের দিকে তাকাও। আমার ভাইরা, খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, আমি আসমানের দিকে তাকালাম, তাকিয়ে দেখলাম এক খণ্ড মেঘ এসে মোহাম্মদ বিন আব্দুল্লাহর ছায়া দান করে আছে। এই অবস্থা দেখে খাদিজাতুল কুবরা ঘরের মধ্যে প্রবেশ করলেন, দরজা বন্ধ করে দিলেন, আর ঘরে থেকে বের হন না। কারোর সাথে কথাও বলেন না, খাওয়া দাওয়া করেন না ঠিক মতো। কেউ লক্ষ্য করলো না, কিন্তু ভাবিজি লক্ষ্য করেছে। এখন ভাবি এসে কয়েকদিন পরে বলতেছে, খাদিজা, মোহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখার পর থেকে আজ অবধি ঠিক মতো তুমি খাবারও খাও না, পানিও খাও না, কারোর সাথে ঠিক মতো কথা পর্যন্ত বলো না, কারণটা কি একটু জানতে কি পারি? এবার খাদিজাতুল কুবরা ডাক দিয়ে বলে, রে ভাবি, মোহাম্মদ বিন আব্দুল্লাহরে দেখার পর থেকে আমার অন্তরের ভিতরে কেমন জানি শূন্যতা বিরাজ করে। একটু বলে রাখা ভালো, আজকের এই ঘটনার আগে খাদিজাতুল কুবরার বিয়া হয়েছে 2 বার। জোরে বলেন কয়বার? আরো জোরে বলেন, সবাই বলেন কয়বার? 2 বার বিয়া হয়েছে। খাদিজাতুল কুবরার বয়স এখন 39, নবীজির বয়স 24 বছর। এইবার ওই 2 বার বিয়া যখন হলো, প্রথম স্বামীর সাথে যখন বিয়া হয়েছে, কয়েক বছর পরে ওই স্বামীটা মারা গেছে। ইতিহাস সাক্ষী দেয় ওই স্বামী ওই এলাকার অন্যতম বড় ধনী লোক ছিলেন। লোকটা যখন মারা যাবে, খাদিজারে ডাক দেয়, কয়, খাদিজা, তোমার মতো ভালো ব্যক্তির হাতে আমার টাকা পয়সা দিয়ে গেলাম, আমার কোনো ওয়ারিশ নাই, আমার এই টাকাগুলি তুমি ভালো কাজে ব্যবসা করে খরচ করবা। এই বলে স্বামী মারা গেল, অনেক টাকার মালিক খাদিজা হলেন। আবার একটা বিয়া হলো, ওই বিয়ার পরে
কেউ লিখেছেন 3 দিন পর, কেউ বলেছেন বাসর রাত্রে, কেউ বলেছেন 3 মাস পরে ওই স্বামীটাও মরে গেল। ওই স্বামীর যত টাকা পয়সা ছিল সমস্ত টাকা সেও খাদিজাকে দিয়ে গেল। আমার ভাইরা, তাহলে 2 স্বামীর থেকে প্রাপ্ত হাজার হাজার কোটি টাকা আর নিজের পিতার থেকে একমাত্র কন্যা হিসেবে একটা সম্পদের বড় অংশ পাওয়ার কারণে হিসাব করে দেখা গেল এখন খাদিজা মক্কার সবচেয়ে বড় ধনী ব্যক্তি। যেরকম সুবহানাল্লাহ। এখন আমাদের সাবকন্টিনেন্টে কোনো বাড়ির সাধারণ কোনো গরিব মানুষের মেয়ের যদি স্বামী মারা যায় তাহলে গ্রামের লোক বলতে থাকে যে মহিলাটা অপয়া, আর বিয়ে হতে চায় না। পাত্র যদি পাওয়াও যায় গোষ্ঠী শুদ্ধ জমি জায়গা সব লিখে না দিলে কেউ রাজি হইতে চায় না। কিন্তু পাত্রী যদি বড় লোকের কন্যা হয়, যতবার স্বামী মারা যাক আর আরেকজনের হাত ধরে ভাইগে যাক, তার জন্য জামাই খুঁজে পাইতে অসুবিধা হয় না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, খাদিজাতুল কুবরা যখন 2টা বিয়া হয়ে গেছে, 2টা স্বামী মারা গেছে, মাঝখানে কাহিনী কিন্তু চাপায় রাখছে এইটুকু বলার জন্য। কোটি কোটি টাকার মালিক যখন হলো আবু জাহেল, আমার ভাইরা সিরাত ইবনে হিশাম ছোট্ট করে একটা পয়েন্ট লিখেছে, ওলীদ বিন মুগিরা আর আবু জাহেল নিজেও চিঠি লিখতে শুরু করলো, ঘটক পাঠাইতে শুরু করলো খুয়াইলিদের কাছে, খাদিজারে আমাদের সাথে বিয়া দাও। খাদিজা কয় আব্বা কার চিঠি? কয় আবু জাহেলের চিঠি। কয় কি লেখছে? কয় তোমার বিয়ে করবার চায়। আসলে আবু জাহেল খাদিজারে ভালোবেসে বিয়ে করবার চায় না, খাদিজার অর্থকে বিয়ে করতে চায়। আছে না নাই এরকম নবী যুবক? আছে না নাই? খাদিজা কয় আব্বা জান, আমি খাদিজা আজকে থেকে ওয়াদা করলাম আমি খাদিজা জীবনে আর কোনোদিন বিয়া করব না। কেন বিয়া করবে না? কয় 2টা জামাই মারা গেছে, বিয়ার সব স্বাদ আমার মিটে গেছে গো আব্বা। আমার যত টাকা পয়সা আছে সম্পত্তি দিয়ে আমি মানুষের খেদমত করতে চাই, বিয়া করে আরেকজনের সংসারে নতুন বোঝা হতে চাই না। এভাবে করে আবু জাহেল ঘটক পাঠায়, ওলীদ বিন মুগিরা ঘটক পাঠায়, আবু লাহাব ঘটক পাঠায়, কিন্তু কারো কথায় খাদিজাতুল কুবরা কান দেয় না। এভাবে করে 9 বছর কেটে গেছে, আজকে 39 বছর বয়স, এখনো মাঝে মধ্যে ঘটক পাঠায় কিন্তু খাদিজা বিয়ে করে না। এরপরে চারিদিক থেকে এভাবে করে সবাই চেষ্টা করে, খাদিজাকে যখন বিয়ে করাইতে পারলো না, এমন একটা সময় আজকে নবীজির সাথে যখন দেখা হলো, খাদিজা ঠিক মতো কথা বলে না। ভাবি কয় খাদিজা কি হয়েছে আমার কাছে বলো। খাদিজা বলে ভাবে যদি সত্যি তুমি পালন করো আমার দাবি, আমার প্রথম কথা হচ্ছে মোহাম্মদ বিন আব্দুল্লাহরে তোমার ব্যবসা থেকে বরখাস্ত করে দাও। কয় সেটা কেমন? এত সুন্দর একজন সৎ ব্যক্তি, তারে সাধনা করে জীবনে আর পাওয়া যাবে না, তাকে বরখাস্ত করবো। কয় ভাবি ভুল বুঝবে না, তোমার ব্যবসা থেকে বরখাস্ত করবার সাথে সাথে তোমার চাইতে অনেক বড় ব্যবসা আমি খাদিজার, আমার ব্যবসায় মোহাম্মদকে অটোমেটিক অগ্রিমভাবে নিয়োগ দিয়া তারে আমার ব্যবসার ম্যানেজার বানাইয়া দিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। ব্যবসার ম্যানেজার যখন হলেন, আরো 1 বছর অতিবাহিত হলো। নবীজি কিভাবে ব্যবসা পরিচালনা করলেন, খাদিজার সাথে প্রথম সাক্ষাৎ দেখা কিভাবে হলো, ওটা পরে আরেকদিন বলবো। আজকে মূল কথাটা শোনেন। এইবার 1 বছর পরে নবীজির চরিত্র চলাফেরা মাধুর্যতায় যখন খাদিজাতুল কুবরা মুগ্ধ হয়ে গেছেন, আপন চাচতো বোন নাম হলো নাফিসা, নাফিসার মাধ্যমে বিয়ার প্রস্তাব দিলেন নবীজি খাদিজা নবীজির কাছে। আল্লাহর নবী চাচাকে বললেন, চাচা আমার মালিক আমার সাথে বিয়া করতে চায়। এইবার চাচা আবু তালিব বললেন, আব্বা তোমার কথা মত কি? নবী আমার বললেন, চাচা আমিও রাজি আছি। এইবার আল্লাহর নবীজির চাচা আবু তালিব বললেন, ওই যে চারিদিক থেকে কত ঘটক, কত লোক চিঠিপত্র ঘটক পাঠাইছে খাদিজারে বিয়ে করবার, এখন বেশি লোক দাওয়াত করা যাবে না, চলো অল্প কয়েকজনে চলে যাই। আল্লাহর নবীজি খাদিজাতুল কুবরাকে বিয়ে করবার জন্য রওনা হলেন, সঙ্গে নিলেন 20টা উট। জোরে বলেন কয়টা উট? এই 20টা উট খাদিজাকে তিনি দেন মোহর দিয়েছেন। আর আজকের ভারতীয় সমাজের, উপমহাদেশের সমাজের এমন কুসংস্কার জেগে গেছে, বিয়া হইলে মোহর আনা তো দূরে যাক, উল্টো মেয়ের বাপ এতিমের মতো ছেলের হাতে যৌতুকের টাকা তুলে না দিলে বিয়া ঠিক হয় না। আর শীতকালে শ্বশুর বাড়ির লেপ কম্বল না হইলে আমাদের যুবকদের শীতের ঘুম ঠিক মতো হয় না। আছে না নাই? খাদিজাকে এবার বিয়ে করলেন। বিয়ে করার পর একটা সমস্যা হলো। বিয়ে করার পরে সমস্যাটা কি হলো? ওই গ্রামে কিছু খুচরা মুরব্বী থাকে, মানুষ দেখলে একটা খোসা মারা, কথা না বললে পেটের ভাত জমায় না, এরকম কিছু লোক আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? এই খুচরা মুরব্বী একজন দেখা এলাকায় গিয়া বলতেছে, এ মক্কার চাচারা নেতারা, তোমাকে তো ভাতিজাই 1-0 বলে বোল্ড করিয়ে দিছে। কয় কি বাবা? কয় তোমরা এতদিন যেই খাদিজার পিছনে ঘটক পাঠাইছো, সেই খাদিজা শেষ পর্যন্ত তোমাদের ভাতিজা মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়া করে ফেলাইছে। এখন যেই জালের ভিতরে মাছ পড়িয়া চলে যায়, ওই
এই মাছ ছোট হইলেও মাছের উপরে যত রাগ সব হয়, ওরা তখন বলতেছে ও খাদিজা শেষ পর্যন্ত মোহাম্মদরে বিয়ে করছে, খাদিজা জীবনে ঠকিয়ে গেছে। কি হয়েছে আর জোরে বলেন। এই কথা নবী শুনে আল্লাহর নবী বাড়ি গেলেন, গিয়ে মন খারাপ করে বসে আছেন। খাদিজা কয় স্বামী, ও মোহাম্মদ বিন আব্দুল্লাহ, আপনার চেহারার ভিতরে মলিনতা কেন? আমি কেন দেখতেছি আপনার মনটা খারাপ? নবী ডাক দিয়ে কয় খাদিজা, আমারে বিয়া কইরা সত্যি কি তুমি জীবনে ঠকে গেছো? কয় এমন কথা কে বললো? কয় মক্কার কেউ কেউ এরকম কথা বলেছে, এটা শুনে আমার মনটা বড় খারাপ। কয় কারা বলেছে? কয় অমুকে। যখন বলেছি, খাদিজা বুদ্ধিমতী মানুষ, নবীজিকে ঘরে রেখে বললেন আমি ব্যবস্থা করতেছি কারা এই কথা বলেছে। এইবার খাদিজা মক্কার সমস্ত লোকজনকে দাওয়াত করলো, বড় বড় নেতা যারা, সব নেতাদেরকে দাওয়াত করেছে দুপুরবেলা বাড়িতে। নেতারা মোছে তেল মাখতে মাখতে মনে করেছে খাদিজার বিয়ার বউ ভাত। এই চিন্তা করে সবাই ওয়াক্ত শুরু হওয়ার আগে চলে আসছে খাওয়ার জন্য, বসে গেছে খাবার সামনে, জিহ্বা দিয়া লালা পড়তেছে। এমন সময় খাদিজা বেরিয়ে বলতেছে খাবারে কেউ হাত দিবা না। আবু জাহেল কয় খাবারে হাত দিব না তো কি চায় চায় দেখবো? কয় না, এই খাবার দিয়েছি তোমাদের মেহমানদারির জন্য ঠিক আছে, কিন্তু এই খাবার খাওয়ার আগে তোমাদের বিরুদ্ধে আমার একটা অভিযোগ আছে। কয় কি অভিযোগ? মক্কার নেতারা তোমরা নাকি বলেছো আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়া কইরা আমি জনমের মতো ঠকে গেছি, এই কথা তোমরা বলেছো। এখন আমি তোমাদেরকে এই কথার জবাব নেওয়ার জন্য প্রশ্ন করব 5টা। জোরে বলেন কয়টা? আরো জোরে সবাই বলেন কয়টা? 5টা প্রশ্ন করব। এই 5টা প্রশ্ন তোমরা বলেছো মোহাম্মদ বিন আব্দুল্লাহর বিয়া কইরা আমি জনমের মতো ঠকে গেছে। এখন আমি প্রশ্ন করব আমার স্বামী সম্পর্কে, ইতিহাস সম্পর্কে, মক্কার বিভিন্ন বিষয় সম্পর্কে। এই 5টা প্রশ্নের উত্তর যদি আমার স্বামী মোহাম্মদ বিন আব্দুল্লাহ আর আমি খাদিজার পক্ষে আসে, তাহলে নাকে খত দিয়ে বলতে হবে তোমরা যে বলেছো মোহাম্মদ রে বিয়া কইরা আমি ঠকে গেছি, আসলে ঠকে গেছি না জিতে গেছি এটা তোমাদের আজকে প্রমাণ করে দেওয়া লাগবে। এভাবে খাদিজা ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতির উপরে ওই আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরাদের সামনে প্রশ্ন করলেন 5টা। এক এক করে এই 5টা প্রশ্ন কি ছিল? 5টা প্রশ্নের জবাবে আবু লাহাব, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা চমৎকার করে কি উত্তর দিল? এই 5টা প্রশ্নের উত্তর জানার দরকার আছে না নাই? আরো জোরে বলেন আছে? সবাই বলেন আছে? তাহলে সবাই একসাথে বলেন প্রশ্ন জানো কয়টা? আরো জোরে। সবাই না বললে হবে না, সকলে একসাথে বলেন প্রশ্ন জানো কয়টা? 5টা প্রশ্ন। এই 5টা প্রশ্ন অবশ্যই বলে যাব, আলোচনায় কোনোদিন আমি ফাঁকি দেই না। এই 5টা প্রশ্ন এখানে থাকলো। নেতারা বসে আছে খাবার সামনে, খাদিজা প্রশ্ন করতেছে, আবু জাহেল, উতবা, সাইবা, ওলীদ বিন মুগিরা 5 জনে মিলে 5টা প্রশ্নের কি উত্তর দিল। এই প্রশ্নের উত্তরগুলো আলোচনার শেষে বলে দেব ভাই। এই প্রশ্নের উত্তর না শুনে বাড়িতে গেলে কিন্তু ঠিক মতো ঘুম হবে না আজকে রাত্রিবেলা। সম্মানিত মুসলমান, এবার আমাদের মূল আলোচনার ভিতরে কাম টু মাই পয়েন্ট। সম্মানিত হাজরিন, সূরাতুল মুদ্দাসসিরের আয়াতে কারিমা নাযিল করেছিলাম, তেলাওয়াত করেছিলাম। আমার আল্লাহ পাক নবীজির উপরে আমার তেলাওয়াতকৃত আয়াতের ভিতরে বলেছেন কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনাতুন ইল্লা আসহাবাল ইয়ামিন। আল্লাহু আকবারের আওয়াজ কমে গেল কেন? সবাই বলেন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আল্লাহ পাক বলছেন নবী আপনার কাজ হলো দাওয়াতি কাজ করা। আপনি দাওয়াত দিবেন, কে গ্রহণ করলো না করলো ওটা নিয়ে আপনার চিন্তার দরকার নাই। কুল্লু নাফসিম বিমা কাসাবাত রহিনা। দুনিয়াতে প্রত্যেক মানুষ যে যেমন কাজ করবে তার ফলাফল ঠিক তেমন করে দেওয়া হবে। যে ভালো কাজ করবে সে ভালো ফলাফল পাবে, যে মন্দ করবে সে মন্দ পাবে। ইল্লা আসহাবাল ইয়ামিন, যে যেমন করে চলে চলুক, আপনি ওটা নিয়ে মাথা ব্যথা করবেন না। ইল্লা আসহাবাল ইয়ামিন, তবে যারা ডানপন্থী, আল্লাহর কোরআনকে যারা বুকে ধারণ করেছে তারা সকলে জান্নাতে যাবে। ফি জান্নাতিন ইয়াতাসাআলুন। আমার আল্লাহ বলছেন দেখো, যারা ডানপন্থী হবে তারা সকলে ডানপন্থী হবে, তারা সকলে জান্নাতে যাবে। আমার ভাইরা, এবার ফি জান্নাতিন ইয়াতাসাআলুন, জান্নাতের ভিতরে গিয়া জান্নাতি ব্যক্তিরা প্রশ্ন করবে। এই বাচ্চারা তোমরা নড়াচড়া করো কেউ, এই তোমরা বসো তো, ওটা উঠি করো না, বসো বসো বসো। এই দৌড়াদৌড়ি করলে আমার এই এদিক ওদিক মনোযোগ গেলে আমার পয়েন্টটা, সাউন্ডটা একটু হালকা মোটা করে দেন, মানে চিকনটা বেশি হয়েছে। নারায়ে তাকবীর।
নারায়ে তাকবীর। যেদিন